দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সেখানকার পরিস্থিতি জানাতে তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। মিনহাজ। কবিতা, আমি পূর্বের বুলেটিনে যেমনটি জানিয়েছি যে আসলে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন জোবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা এখনও হাসপাতালের ভিতরে রয়েছেন এবং জোবাইদা রহমান, আপনারা যেমনটি জানেন যে খালেদা জিয়ার যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু তিনি কোঅর্ডিনেট করছেন এবং তিনি এই মুহূর্তে সেখানে আসলে যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের সঙ্গে সেখানে বসে তার যে চিকিৎসার বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। এবং আমরা বাহিরে যারা অবস্থান করছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে যারা নেতাকর্মী রয়েছেন সারা দেশের, তারা এখনও এই শীত উপেক্ষা করে রাত যতই বাড়ছে তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন খালেদা জিয়ার সবশেষ যে পরিস্থিতি সেটি জানার জন্য। এবং আপনি জানেন যে আসলে খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থার সর্বশেষ সেটি আমরা এজেডএম জাহিদ হোসেনের কাছ থেকে সর্বশেষ যে তথ্য পেয়েছিলাম সেরকমটি রয়েছে। এবং আমরা আপনাকে কিছু পূর্বের বুলেটিনে যেমনটি জানিয়েছিলাম যে আসলে তার যেহেতু প্রতিনিয়তই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে স্বাস্থ্যের, আমরা একটি তথ্য পেয়েছি যে তার আসলে বুকে এবং পিঠে অর্থাৎ ফুসফুসে পানি জমেছে, সেটি অপসারণ করা হয়েছে সন্ধ্যার দিকে। এবং আপনারা জানেন যে আসলে তাকে বিদেশে নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আসলে এখন পর্যন্ত ডাক্তারদের সর্বশেষ যে সিদ্ধান্ত সেটির উপর নির্ভর করছে। এবং এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি জার্মানি থেকে যদি কালকের মধ্যে যদি কনফার্ম হয় তাহলে হয়তোবা সেই বিমানটি কাল বিকাল 5টার মধ্যে আসতে পারে। আর যদি না হয় তাহলে কাতারের যে বিমানটি আসার কথা, অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা, সেটি হয়তো কাল রাতে বাংলাদেশে আসতে পারে। এবং আমরা যতটুকু জানি শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী রোববার তার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে। এবং তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা হয়তো আজ রাত যে কোনো সময় হয়তো বা এজেডএম জাহিদ হোসেন অথবা বিএনপির পক্ষ থেকে হয়তো সর্বশেষ একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে, তবে কখন হবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তো এভার কেয়ারের সামনে আসলে এখনও সবাই অবস্থান করছেন, সবাই তার সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করছেন। আমরা গণমাধ্যম কর্মীরা অবস্থান করছি এবং তার সর্বশেষ যদি নতুন কোনো তথ্য থাকে আমরা পরবর্তী সংবাদে আপনাদের জানাবো। কবিতা, এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ।